This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মাঘের সকালে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ল চুচুড়া। শীত যেন পিছু হটল। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়েছে আবহাওয়ার মেজাজে। তার ফলে সপ্তাহের মাঝেই বদলাতে শুরু করেছে তাপমাত্রার গতি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী দুদিন পারদ ঊর্ধ্বমুখী থাকবে, এরপর ফের নামবে তাপমাত্রা। পশ্চিমী ঝঞ্ঝার কারণে হাওয়ার পরিবর্তন হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সোম ও মঙ্গল দিনে আকাশ থাকবে আংশিক মেঘলা। সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তবে বুধবার থেকে আবার নামতে শুরু করবে পারদ। শুক্রবারের মধ্যে তাপমাত্রা প্রায় 2 ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 16.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা ব্যাপকভাবে কমেছে। কুয়াশার প্রকোপ সবচেয়ে বেশি দেখা গিয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাগুলিতে। অন্যান্য জেলাগুলিতেও সকালের দিকে বিক্ষিপ্তভাবে কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা গেছে। এই দিন সকালে 129তম নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে চুচুড়া বিধায়কের উদ্যোগে একটি প্রভাত ফেরির আয়োজন করা হয়। সকালের প্রথমেই এই কর্মসূচিতে উপস্থিত হন বিধায়ক। তিনি জানান, সকালেই বাড়ি থেকে বেরোনোর সময় ঘন কুয়াশার প্রভাব লক্ষ্য করেছেন। তিনি বলেন, আমি প্রতিদিনই সকালে উঠি, কুয়াশা দেখতে পাই রোজ। এমন কুয়াশাচ্ছন্ন দৃশ্য দেখতে ভালোই লাগে। এভাবেই মাঘের সকালে সৌন্দর্য এবং আবহাওয়ার পরিবর্তন আজকের দিনের বিশেষ চিত্র হয়ে রইল। চুচুড়া থেকে আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। কুয়াশার চাদরে ঢেকেছে চুচুড়া, কি বলবেন? আমি বাড়ি থেকে বেরোলাম, পুরোটাই কুয়াশা। আমার প্রভাত ফেরি আছে নেতাজির স্মরণে। কুয়াশা তো পুরোই ঢেকে আছে। এরম তো আগেও তো ছিল চুচুড়াতে, আজকে আপনি সকাল সকাল আগে ওঠেন, আজকে কেমন লাগছে? এই যে আমি প্রতিদিনই আগে উঠি, বাইরে বেরোই না, ভালোই লাগছে।